ডিয়ার স্টুডেন্ট, সালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে আমরা দেখব ত্রিকোণমিতির 9.1 এর 7 নং। তো 7 নং এ 3টি অঙ্কের কথা বলা হয়েছে। আমরা আজকে 3টি অঙ্কর সমাধান করব। 7 নং ক নাম্বার বলা হয়েছে প্রমাণ করো যে। তো প্রমাণ করো যে, দেখাও যে, এগুলো বললে ওই সময় কি বাম পক্ষ লিখতে হবে, বাম পক্ষ অথবা লেফট হ্যান্ড সাইড। আমরা লিখি লেফট হ্যান্ড সাইড সমান সমান। তো লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? সাইন এ কসেক এ, সাইন এ বাই কসেক এ, সাইন এ বাই কসেক এ। তারপর আবার প্লাস চিহ্ন কসে বাই সেক এ, কসে বাই সেক এ। এতটুকু দেওয়া আছে, বলা হয়েছে ওয়ান প্রমাণ করার জন্য। আমরা প্রথমে সাইন যেভাবে আছে রাখলাম, সাইনে নিচে দেওয়া আছে কসেকে। তো আমরা কসেকের পরিবর্তে লিখতে পারি 1 বাই সাইন, সাথে যেহেতু এ দেওয়া আছে লিখলাম, সূত্র অনুসারে লিখলাম। তাই আমরা প্রথম ক্লাসটা দেখে নিব। প্রথম ক্লাসটা সূত্রের ক্লাস দেওয়া ছিল। ওকে, প্লাস চিহ্ন প্লাস চিহ্ন, কস এ দেওয়া আছে লিখলাম কস এ। এখানে দেওয়া আছে সেক, সেকের বিপরীত হচ্ছে কস, সেকের বিপরীত কি কস। আমরা লিখতে পারি কি সেকের পরিবর্তে লিখতে পারি কি 1 বাই কস। এটা সূত্র, সেকের সূত্র হচ্ছে 1 বাই কস। আমরা লিখলাম 1 বাই কস সমান সমান। এখানে একটা ভগ্নাংশ, এখানে একটা ভগ্নাংশ, যেহেতু দুটো ভগ্নাংশ দেওয়া আছে অথবা দুটো ভাগচিহ্ন দেওয়া আছে, আমরা উপর ভগ্নাংশ লিখে গুণ দিয়ে আমরা নিচেরটা উল্টে দিতে পারি। আমরা এইভাবে কাজ করতে পারি, লিখতে পারি কি সাইন এ ইন্টু, সাইন উপরে চলে যাবে, লিখতে পারি সাইন এ উপরে 1 নিচে চলে আসবে, প্লাস চিহ্ন প্লাস চিহ্ন। আবার এদিকে সেম কাজ, উপরে কস দেওয়া আছে লিখলাম কস এ ইন্টু বা গুণ সম্পর্ক দিয়ে উল্টিয়ে দিলাম, কস চলে যাবে উপরে, কস যেহেতু সাথে এ দেওয়া আছে লিখতে হবে, এ লিখে দিতে হবে, উপরে 1 নিচে চলে আসবে। এখন যদি আমরা সাইনে সাইনে গুণ করি কি হয়, সাইনে সাইনে গুণ করলে হয় সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার সাথে এ দেওয়া আছে লিখলাম এ। আর নিচের অনের কোনো ভ্যালু নেই, নিচের অন লিখতে হবে না, প্লাস চিহ্ন প্লাস চিহ্ন। কসে কসে গুণ করলে কি হয় কস স্কোয়ার এ, নিচের অনের কোনো ভ্যালু নেই তাই লিখতে হবে না। আমরা কিন্তু আরেকটা সূত্র জানি, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার এর মান কত থাকে 1, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার এর মান হচ্ছে 1। তো এর মান আমরা কি সহজে 1 লিখে দিতে পারি। তো অঙ্কটা বলা হয়েছিল 1 প্রমাণ করার জন্য, 1 কিন্তু প্রমাণ করা হয়ে গেল। তো আমরা লিখতে পারি এটা রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, PROVED, প্রুভড। এখন 7 নং এর 2 নম্বর অঙ্কটা সমাধান করা যাক। 7 এর 2 নম্বর অঙ্কে বলা হয়েছে লেফট হ্যান্ড সাইড সমান সমান সেকে কসে, সেকে বাই কস এ, তারপর আবার মাইনাস চিহ্ন টেন এ, নিচে দেওয়া আছে কট এ। এতটুকু দেওয়া আছে, বলা হয়েছে অন প্রমাণ করার জন্য। আমরা প্রমাণ করি, উপরে যা দেওয়া আছে তা লিখি সেক এ, আর এখানে দেওয়া আছে কস, কসের বিপরীত কি সেক, কসের বিপরীত হচ্ছে সেক। তো কসের সূত্র আমি লিখতে পারি 1 বাই সেক, সাথে দেওয়া আছে লিখলাম কি ইয়ে মাইনাস মাইনাস। আবার উপরে দেওয়া আছে কি 10, তো 10 এর সূত্র 10 যেভাবে আছে লিখলাম 10, সাথে দেওয়া আছে লিখলাম। এখানে আছে কট, কটের সূত্র আমরা লিখতে পারি কি কটের বিপরীত হচ্ছে 10, আমরা লিখতে পারি 1 বাই 10, সাথে দেওয়া আছে লিখলাম কি এ। এখানে বাক চিহ্ন, এখানে বাক চিহ্ন, তো আমরা উপরটা লিখি SEC, সেক এ ইন্টু দিয়ে উল্টিয়ে দিই, সেক চলে যাবে উপরে, সেক এ নিচে 1, মাইনাস চিহ্ন মাইনাস চিহ্ন। উপর দেওয়া আছে কি 10, সাথে দেওয়া আছে লিখলাম, ইন্টু সম্পর্ক দিয়ে উল্টিয়ে দিই, 10 চলে যাবে উপরে, 10 নিচে চলে আসবে 1। এখন কি করতে পারি, সেকে সেকে গুণ করলে কি হয় সেক স্কয়ার এ, নিচের অনেক কোনো দাম নেই, মাইনাস মাইনাস 10 এর গুণ করলে কি হবে 10 স্কয়ার এ। এখন এখানে আরেকটি সূত্র হয়ে যায়
sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান 1। যদিও এখানে থিটা দেওয়া নেই, থিটার পরিবর্তে a দেওয়া আছে, তো আমরা ধরতে পারি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার সমান সমান কত 1। এটা রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড, PROVED প্রুভড। সাতের 2 নম্বর অঙ্ক সমাধান হয়ে গেল। এখন আমরা 7 নং অঙ্কের ঘ নাম্বার আনসার করি। যেহেতু প্রমাণ করার জন্য বলা হয়েছে, লিখব লেফট হ্যান্ড সাইড সমান সমান দেওয়া আছে 1/1 প্লাস সাইন স্কয়ার, 1/1 প্লাস সাইন স্কয়ার প্লাস 1/1 প্লাস cosec স্কয়ার। এখানে দেওয়া আছে এতটুকু দেওয়া আছে, বলা হয়েছে 1 প্রমাণ করার জন্য। প্রথমে যা দেওয়া আছে তা লিখি 1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস প্লাস 1 আবার 1 প্লাস বা cosec এর বিপরীত হচ্ছে সাইন, আমরা এগুলো লিখতে পারি 1/sin। যেহেতু স্কয়ার দেওয়া আছে আমরা স্কয়ার দিয়ে দেব sin a। এখন আমরা কি করব, এই পাশে যা আছে তা লিখব 1 প্লাস সাইন স্কয়ার a প্লাস প্লাস উপরে 1। এখন এখানে আমরা লসাগু করতে পারি, আমরা লসাগু করি। নিচে দেওয়া আছে কি, হর দেওয়া আছে সাইন স্কয়ার a, সাইন স্কয়ার সাথে 1 গুণ করতে হবে, সাইন স্কয়ার একে সাইন স্কয়ার সাথে a দেওয়া আছে, a লিখলাম প্লাস চিহ্ন। সাইনে সাইনে যদি আমরা ভাগ করি, লসাগু নিয়ম হচ্ছে এমন, নিচের সংখ্যার সাথে নিচের সংখ্যা ভাগ করতে হবে, উপরের সংখ্যা গুণ করতে হবে। যদি আমরা সাইনে সাইনে ভাগ করি, সাইন এ কে সাইন, উত্তর হয় কত 1। 1 এর সাথে 1 গুণ হলে কি হয়, অনেকে 1। এখন আমরা কি করতে পারি, 1 প্লাস সাইন স্কয়ার a প্লাস চিহ্ন। যেহেতু এখানে দুটি বঙ্গশ দেওয়া আছে আর উপরটা লিখে ইনটু দিয়ে উল্টিয়ে দিই, লিখতে পারি সাইন স্কয়ার a। এখানে সাইন a প্লাস 1 উপরে দেওয়া আছে, এটা আমরা কি নিচে নিয়ে আসি, তো আমরা লিখতে পারি সাইন স্কয়ার a প্লাস 1। এখন উপরে যা দেওয়া আছে তা লিখব 1 প্লাস সাইন স্কয়ার a প্লাস প্লাস 1 এর সাথে যদি আমরা সাইন গুণ করি, সাইন এ কে সাইন, যেহেতু স্কয়ার দেওয়া আছে সাইন স্কয়ার a। নিচে কি দেওয়া আছে সাইন স্কয়ার a প্লাস 1। এখানে লব হর আছে, এখানে লব হর আছে এবং মাঝখানে প্লাস চিহ্ন রয়েছে। যেহেতু মাঝখানে প্লাস চিহ্ন রয়েছে, তো আমরা লসাগু নিব। লসাগু নিই, এদিকে নিই সমান সমান, যেহেতু সাইন স্কয়ার এর আগে প্লাস রয়েছে, এখানেও প্লাস রয়েছে এবং অনেক সামনে প্লাস, এখানেও সামনে প্লাস, দুটো মান কিন্তু একই। আমরা লসাগু হিসেবে যে কোনো একটা ধরতে পারি, লিখব 1 প্লাস সাইন স্কয়ার a। এখানে এটা এবং এটা একদম মিলে যাচ্ছে, সো आंसर হচ্ছে 1। 1 এর সাথে 1 গুণ করলে কি হয়, অনেকে 1। প্লাস চিহ্ন দিলাম, প্লাস চিহ্ন, যেহেতু নিচে নিচে মিলে যায় आंसर হবে কত 1। সাইন সাথে গুণ করলে কি হয়, সাইন এ কে সাইন, এটা স্কয়ার দেওয়া আছে উপরে, প্লাস স্কয়ার দিয়ে দিব a, কাটাকুটি করে লিখতে পারি কি 1। সুতরাং आंसर হচ্ছে 1। এটাই রাইট হ্যান্ড সাইড।